একটা সিনেমার হাইপ কতটা হলে, একটা সিনেমার ক্রেজ কতটা হলে এই সমস্ত জিনিসপত্র ঘটতে পারে। আমি শুধু দেখছি আর ভাবছি আর মানে হাঁ করে তাকিয়ে আছি যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বারবার বলেছি যে খাদানের মারফত দিয়ে দেবদার কিন্তু মেগাস্টার হিসেবে উত্থান হতে চলেছে। উত্থান মানে উত্থান, রিয়েলি বিগেস্ট মেগাস্টার হিসেবে কাম ব্যাক যাকে বলা যেতে পারে, মানে একদম অ্যাকশন আফতারে লাইন ছেড়েছে, ক্যারেক্টার বদলায়নি, হাই সাব আলাদা লেভেলের খেলা আসতে চলেছে। বন্ধুরা, অবাক করা বিষয়, কি দেখলে অবাক হয়ে যেতে হয়, রীতিমতো অবাক হয়ে যেতে হয়। মায়েরই বলছি, মানে আলাদাই লেভেলের ক্রেজ। তো আমি ট্রোল দেভেটাসের পক্ষ থেকে জাস্ট গলাটা চিড়ে গেছে আমার, মানে এত কথা বলেছি, এত চিৎকার করেছি। এক তো ওদের পেজের মানে পাল্টে গিয়েছে, ট্রোল দেভেটাসের এই পুরো বিষয়টা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো বিষয়টাতে, দারুণ লাগছে এক কথায়, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার ওরা লিখেছে ফ্যান আর্ট বলে 54 মিনিট আগে হ্যাশট্যাগ খাদান দিয়ে এটা পোস্ট করে। বন্ধুরা, আমি বিশ্বাস করো বলছি, এটা থেকে 242টা লাইক পড়ে গিয়েছে। ইয়েস, 242টা লাইক এটাতে। দারুণ লাগছে এক কথায় দেখতে, এবং এত অ্যাকিউরেট, এত মিষ্টি, এত সুন্দর আর্ট কী করে বানানো যায়, এবং একটা আর্ট তৈরি করার জন্য একটা আর্টিস্টকে মোটিভেট হতে হয়। সেই মোটিভেশনটা জুগিয়েছে হয়তো দেবদা এবং খাদান। একটা খাদানের টিজার অ্যানাউন্সমেন্ট হয়েছে, একটা নতুন লুক এসছে, পাগলা হয়ে গেছে লোকে, মানে লোকে জাস্ট পাগল হয়ে গেছে। এটা তো মানতেই হবে, সাধারণ জনগণ পাগল হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং দেখে কোথাও গিয়ে ভালোও লাগছে, ভীষণ 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 ভালো লাগছে যে ইয়েস, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। যেখানে এতটা ক্রেজ হচ্ছে, মানে রাতারাতি একটা টিজার আসছে, রাতারাতি তার ওই টিজারটার মানে টিজার আসছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই অ্যানাউন্সমেন্টে দেবদার যে লুকটা দেখা যায়, যেটাকে নিয়ে আঁকি চলছে, আর্ট তৈরি করা চলছে, ফ্যানমেড টিজারের তো বন্যা বয়ে যাচ্ছে রীতিমতো। এবং ফ্যান্সরা রাত্রির বেলার ভিতরে ইতিমধ্যেই, রাত্রিবেলা কি এইটুকু টাইমের ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে দেবদার ওই পুরো ফেসটাকে এঁকে ফেলছে। এবং তারা কেন আঁকছে? কারণ দেখো, এর আগেও দেবদার অনেক ছবি এসেছে, কিন্তু এত মারাত্মক মাতামাতি, এত মারাত্মক ক্রেজ আমি সত্যি বলছি দেখিনি। আমি সত্যি বলছি, আমি আমার জীবদ্দশায় এত বড় ক্রেজ, এত বড় পাগলামি আমি দেখিনি। এবং ইটস আ বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম, এটা মানতেই হবে, বেঙ্গলের বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম। এবং আমি সত্যি বলছি, আমার ইউটিউব ক্যারিয়ারে আজ অবধি কোনো সিনেমা নিয়ে এত সেলিব্রেশন আমি হয়তো মেবি দেখিনি। যাই হোক, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই আর কি, সেটা হচ্ছে দেবদার পেজে যাবে, বাকি কিচ্ছু দেখতে হবে না। এতগুলো পেজে, এতগুলো জায়গায়, এতগুলো ভিডিও এসছে। বন্ধুরা, কোন টিজারটার রিয়াকশান দিয়েছে, একটা সৃজিত মুখার্জি একটা টিজারের রিয়াকশান দিয়েছে, সেই টিজার রিয়াকশানের ভিউজ হচ্ছে 3 লক্ষ। বন্ধুরা, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, সাইডে গিয়ে দেখো বন্ধুরা, 3 লক্ষ ভিউজ, এবং তার সঙ্গে 178টা শেয়ার, 642টা কমেন্টস এবং 12,000 লাইক জাস্ট দেবদার পেজে। এটা তো অনেক জায়গা থেকে শেয়ার হয়েছে। তো জাস্ট একটা লোকের একটা মানে একটা টিজারের একটা রিয়াকশান ইতিমধ্যেই জাস্ট 4 ঘন্টার ভিতরে 3,09,000 ভিউজ। এবং সেই দেবদারই কাছে খাদানের অ্যানাউন্সমেন্ট, মানে জাস্ট অ্যানাউন্সমেন্ট, টিজার অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টের ভিউজের নাম্বারটা শুনলে তোমরা অবাক হবে। তোমরা দেখতে পাচ্ছ 4,77,000 জাস্ট দেবদার পেজ থেকে। তো মিলিয়ন হবে না ভাই? যদি সুরিন্দর ফিল্মস মেলাও, যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মেলাও, যদি দেবদার নানান জায়গা মানে ইনস্টাগ্রাম, টুইটার, সমস্ত জায়গাগুলো মেলাও, সব মিলিয়ে মিলিয়ন হবে না? কি ভুল বলেছি? মানে জমে গেছে ভাই, আসর জমে গেছে, আর কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।